আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, এমবিবিএস ফিফথ ইয়ার, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। তো আজকে আমি দেখাবো যে এমবিবিএস ফিফথ ইয়ারে আমরা কি কি বই পড়ি, আমাদের কি কি বই আর কি দরকার হয়। তো আমরা জানি যে ফিফথ ইয়ারের মেইন সাবজেক্ট হচ্ছে তিনটা। কি কি তিনটা? মেডিসিন, সার্জারি অ্যান্ড গাইনি। এবং এদের ভিতরে আরো কিছু ব্রাঞ্চ আছে, তো ওগুলো আমরা সামনে ভিডিওতে বলবো নি। তো সবার আগে মেডিসিন। তো মেডিসিনের জন্য যে বইটা আমরা পড়ি সেটা হচ্ছে ডেভিডসন। ডেভিডসন হচ্ছে আমাদের মেইন বই। তো এটা আছে এরকম দুইটা বা তিনটা পার্টে থাকে। তো এখন কারেন্টলি 24 এডিশন চলতেছে। তো কয়েকদিন পরে 25 এডিশনটা বের হবে। তোমরা যারা পরবর্তীতে কিনবা 25টা কেনার চেষ্টা করবা। তো এই বইটা মনে করো, এই বই বা অন্যান্য সকল বই বিভিন্ন কপি পাওয়া যায়। যেমন মনে করো সাদা কালো বা কালার প্রিন্ট, এবং এরপর আছে যেটা মূল বই সেগুলো। তো বিভিন্ন প্রাইস হয়ে থাকে। তো আমি এটা মনে করো কিনছি, এটা এমনি অনলাইনে ফেসবুক যে ওল্ড বুক ব্যাচে সেখান থেকে কিনছি। যদিও বইটা একদম নতুন। তো এটা আমার পড়েছে, দাম পড়েছে কতটা, ডেলিভারি চার্জ সহ 560-70 টাকা পড়ছে। কারণ কয়েকদিন পর তো 25টা বের হবে। তো সেটা আমি তখন কিনতে পারবো, এজন্য কম দামি একটা কিনে নিলাম। এরপরে আমাদের সার্জারির জন্য যে বইটা দরকার হয় সেটা হচ্ছে বেইলিয়ান লাভের শর্ট কেস বা শর্ট প্র্যাকটিস অফ সার্জারি। তো এইটা মনে করো দুইটা ভলিউম আছে, এই দুইটা ভলিউমকে আবার চারটা ভাগে ভাগ করছে। তো এটা হচ্ছে কয় নাম্বার এডিশন? 28 নাম্বার এডিশন এটা এখন বর্তমানে চলতেছে। আর সামনে 1-2 বছরেও বইটা নেক্সট এডিশন বের হবে না, তো তোমরা সবাই 28 এডিশন কিনতে পারো। তো এটা হচ্ছে সার্জারির জন্য একদম টপ মোস্ট বই। এরপরে যে বইটা আমরা গাইনির জন্য ইউজ করি সেটা হচ্ছে দত্তর বই। তো দত্তর গাইনি অ্যান্ড অবস, এই দুইটা বই আমরা আর কি গাইনির জন্য পড়ে থাকি। তো আমার কাছে এখন গাইনোকোলজির বইটা আছে, অবসের বইটা এখনো আসেনি। ওইটা আসলে পরবর্তীতে তখন দেখাবো। তো এটা হচ্ছে কি মেইন বা মাদার বুক, এই বইগুলো আর কি আমাদের মেইনলি পড়তে হয়। তো এছাড়াও মনে করো পেডিয়াট্রিক্স আছে, তারপর ইসিজি, এক্স রে, তারপর আই, ইএনটি, তো এইসব আলাদা আলাদা আরো কিছু কিছু ছোট ছোট বই আছে। তো ওগুলো যখন আমাদের ওয়ার্ড শুরু হবে তখন আমি ওই বইগুলো কিনবো। তো আপাতত এই বইগুলো মনে করো কিনছি। কিন্তু মেন বলতে গেলে এই বইগুলো আসলে অত বেশি খুব ডিপলি পড়া হয় না। ডেভিডসনটা পড়লেও দেখা যায় কি এর ভিতর থেকে কি পড়তে হয় আমাদের, বিভিন্ন বক্স বা কয়েকটা স্পেসিফিক যে চ্যাপ্টার বা টপিক সেগুলো আমরা পড়ি। বাট মেইনলি কিন্তু পড়া হয় আমাদের স্যারদের লেকচারগুলো পড়ি, এবং আর গাইড বইগুলো একটু ফলো করা হয়। তো গাইডের জন্য যে বই মানে আমরা ব্যবহার করি, যে পাবলিকেশন, সেটা হচ্ছে এন্ডেভারেরটা। তো এন্ডেভারের বইগুলো আমরা বা গাইডগুলো আমরা ব্যবহার করি। তো দেখো, তো হচ্ছে সার্জারি। তো সার্জারি এন্ডেভার কিনছি, তো এটা মনে করো আমি আগের এডিশন গুলা নিয়েছি। কারণ নিউ এডিশন, আগের এডিশন, সার্জারি, গাইনি খুব বেশি ওরকম ডিফারেন্স হবে না। তো এই জন্য আমি মনে করো নীলক্ষেত থেকে, পুরান বইয়ের দোকানগুলো থেকে, সেখান থেকে কিনেছি। তোমরা একটু চেক করে নিবা, যেগুলো দাগানো কম আছে সেগুলো নিবা। মনে করো এই যে আমি যে বইগুলো নিয়েছি এগুলোতে তেমন কোনো দাগই নাই, তারা মনে করো এরকম এগুলো পড়েই নাই, বা মনে করো এগুলো অবিকৃত ছিল। তো এরকম মনে করো আমারটা কত এডিশন, এটা মনে করো 16 এডিশন। তো এখন এডিশন আরো অনেক বেশি বের হয়েছে, বাট প্রবলেম হয় না। কারণ এগুলো আমরা লাস্টে কি করি, স্যারদের যে লেকচারটা থাকে সেই লেকচারটা আমরা এই গাইডে উঠায় রাখি। তো সেজন্য বললাম না, ওল্ড এডিশন হলেও কোনো প্রবলেম হবে না। তো এভাবে কি আমরা মনে করো সার্জারির বইটা কিনলাম, এন্ডেভার গাইডটা কিনলাম। তো এটা মনে করো দুইটা পেপার থাকে, পেপার 1, পেপার 2। তো আমি যে এডিশন কিনছি সেখানে এরকম 3টা খণ্ড থাকে, বাট বর্তমান যে এডিশন সেখানে কয়টা খণ্ড থাকবে? 4টা খণ্ড থাকবে। এরপরে গাইনিয়া নক্সের জন্য এন্ডেভার গাইডটা কিনছি। তো এটাও আমি ওল্ড এডিশন কিনছি, নিউ এডিশন দরকার হবে না। কারণ মেইনলি তো আমরা লেকচার এবং সেটা থেকে পড়ে গাইডটা পড়বো। তাছাড়া বিভিন্ন নোটস তো আছেই, আবার দত্ত পড়তে হয়, তো এত জিনিস জাস্ট এটা একটু রিভিশন দেওয়ার জন্য আর কি, তেমন একটা জিনিস। তো এটাও আমি ওল্ড এডিশন নিলাম, বর্তমান এডিশনটাও তোমরা চাইলে কিনতে পারো। বাট এত নিউ এডিশন দরকার হবে না আশা করি। তো এটা হলো গাইনিয়ান অফস এর জন্য। এরপরে যে বইটা কিনছি সেটা হচ্ছে এন্ডেভার। এন্ডেভার কি, এটা হচ্ছে এন্ডেভার মেডিসিন। তো এটা এখনো আমি খুলি নাই, এটা একদম নিউ এডিশনটা অর্ডার করছি। কারণ মেডিসিন আর কি মনে করো বিভিন্ন ড্রাগ আসে, বিভিন্ন জিনিস হয়, চেঞ্জ হয়, বাট সার্জারি অপস ওগুলো তো মনে করো প্রসিডিউর, ওইটা অত মনে করো পরিবর্তন হয় না। এই জন্য মেডিসিনটা আমি একদম নিউ এডিশন কিনছি। কারণ নিউ যত ড্রাগ থাকবে, নিউ যত রেজিমেন্ট থাকবে, সবকিছু এখানে দেওয়া থাকবে। তো চলো আগে এইটা একটু আনবক্স করি, দেখি কি আছে এর ভিতরে। তো এই বইগুলো আর কি সরায় নিই। তো here it is। তো চলো দেখি এর ভিতরে কি আছে, বের করি কি কোন এডিশন দিল। কারণ তো বলতে একদম লেটেস্ট এডিশনটা দিতে, কোন এডিশনটা দিল আগে সেটা দেখে নিই। খোলাও যায় না, এমন ভাবে এরা করে। তো
তো এই বইগুলো বেশিরভাগই আমি মনে করো কিনছি মিল খেতে গিয়ে পুরান বইয়ের দোকান থেকে, সেগুলো নিছি। আর যেগুলো নতুন কিনছি বা নিউ এডিশন গুলো, সেগুলো আমি অনলাইনে অর্ডার দিয়েছি। অনলাইনে মনে করো আমি বেশিরভাগ দেই ই বই ঘর থেকে দেই, সেখান থেকে প্রাইস মনে করো 10-20 টাকা 50 টাকা একটু বেশি হলেও কি হয়, সেখানে বইগুলো আর কি উন্নত মানের কোয়ালিটি হয়। তাছাড়া তোমরা যে ফেসবুকে যে অন্যান্য মাধ্যমগুলো আছে যেমন ডিএনএ মেডিকেল মার্ট, সেগুলো থেকেও কিনতে পারো, ওগুলো বইগুলো ভালো। তোমরা জাস্ট প্রাইসটা একটু আগে জেনে নিবা এবং এডিশনটা শিওর হয়ে নিবা, না হলে তারা এক এডিশন আগের এডিশন দিয়ে বলবে এটাই এখন বর্তমানে চলতেছে, নিউ এডিশনটা নাই। যেমন মনে করো আমি এই এবার মেডিসিনের গাইডটা নীলক্ষেতে কিনতে গেছি, তারা বলছে না এখনো আসে নাই। তারপরে মনে করো ডিএনএ মেডিকেল মার্ট বা অন্যান্য জায়গায় খবর নিচ্ছে, তারা বলছে পাবলিকেশন থেকে আসতে আরো কয়েকদিন দেরি হবে। বাট এই মনে করো ই বই ঘরে কিন্তু তখনও ছিল, তাদের কাছে স্টকে ছিল নিউ এডিশনটা, তো সেখান থেকে অর্ডার করে দিছি। তো তোমরা এডিশনটা চেক করে দেন অর্ডার করবা, না হলে কিন্তু মনে করো ভেজালে পড়ে যাবা। যেমন মনে করো আমি ফার্স্ট ইয়ারে বায়োকেমিস্ট্রি যে বইটা কিনছিলাম, এবিসি বায়োকেমিস্ট্রি, ওইটা আমি এক এডিশন আগেরটা কিনে ফেলছিলাম, কারণ আমি চেক করি নাই যে আসলে কোন এডিশনটা বর্তমানে চলতেছে। তো সেই এডিশনটাই পাইছি। আর ওটা চেঞ্জ করার তেমন সুযোগ ছিল না, কারণ এডিশন লেখাই ছিল সেটা। তো তোমরা শিওর হয়ে নিবা। তো এই যে নিউ গাইড। হ্যাঁ, নিউ এডিশনই পাইছি, ডিসেম্বর 25, 24 এডিশন। তো এটাই হচ্ছে লেটেস্ট এডিশন। হ্যাঁ, বইগুলো ভালো, একদম সুন্দর। তো এই হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের মেডিসিনের জন্য। এটা কয়টা খণ্ড, 1 2 3 4, চারটা হচ্ছে পড়ার জন্য, আরেকটা হচ্ছে অস্পির জন্য। তো এগুলো হচ্ছে কি আমার কি কিসের বই, মেইনলি যে মাদারদের সাবজেক্ট, এগুলো আমরা পড়বো হচ্ছে রিটেনের জন্য, ভাইবার জন্য। এগুলো আমরা পড়ে থাকবো। কিন্তু আমাদের যে ওয়ার্ড গুলো হয়, ক্লিনিক্যাল যে জিনিসপাতি হয়, সেগুলোর জন্য আবার ভিন্ন বই দরকার। কত বই দেখছো, পার হয়ে গেছে, কিন্তু এখন তাও কিন্তু বই শেষ হয় নাই। এখানে আরো অনেক বই যোগ হবে। মনে করো আবিদ মোল্লা স্যারের পেডিয়াট্রিক্স যুক্ত হবে। তারপরে মনে করো আরো অনেক বই আছে, সেগুলো পরবর্তীতে দেখাবো। এখন দেখো আমরা ওয়ার্ডের জন্য কি কি বইগুলো পড়ি। তো সবার আগে হচ্ছে মেডিসিনের জন্য ম্যাকলয়েড, এটা হচ্ছে আমাদের এক্সামিনেশনের জন্য পড়তে হয়। এরপরে মনে করে থার্ড ইয়ারে কিনছিলাম এগুলো সব। এটা হচ্ছে ওয়ার্ড বুক, এটা হচ্ছে ওয়ার্ডের সব জিনিসগুলো একটু শর্টকাটে দেওয়া আছে, স্টুডেন্ট ফ্রেন্ডলি। এবং যে বই দুটো আমাদের পড়তে হবে বেশিরভাগ, সেটা হচ্ছে আব্দুল্লাহ স্যারের শর্ট কেস অ্যান্ড লং কেস। এটা হচ্ছে শর্ট কেসের বই, এগুলো আমি মূল বইটা নিয়েছিলাম। তো শর্ট কেসটা ঠিক আছে, মূল বই নিছি, পেজগুলো ভালো, ছবিগুলো ভালো। তো তোমরা চাইলে মূল বইটা কিনতে পারো, না কিনলে অসুবিধা নেই। মূল বই এবং ওইটার দাম হয়তো 50% কম বেশি এরকম হবে। তো শর্ট কেসটা মূল বই কিনলে ভালো হবে। কিন্তু লং কেস যেটা আছে আব্দুল্লাহ স্যারের লং কেস, এটা আর কি একদম নতুন, মানে কি বলে, রিয়েল বইটা কিনে লাভ নাই, কারণ এটার ভিতরে কোনো ছবি নাই। তো তুমি এটার কালার দিয়ে কি করবা? তো তোমরা এটা মনে করো যেমনি কালার প্রিন্ট যেটা আছে সেটা কিনবা, তোমার টাকা বেঁচে যাবে। এটা একদম মনে করো ইয়া বইটা কিনে কোনো দরকারই নেই, আসল বইটা কেনার দরকার নাই, শুধু শুধু টাকা নষ্ট হবে। তো এটা হচ্ছে মনে করো মেডিসিনের জন্য। এরপর সার্জারির জন্য আমাদের ওয়ার্ডে যে বইটা ব্যবহার করা সেটা হচ্ছে নরম্যান অ্যান্ড ব্রাউসের, এটা ব্যবহার করা হয়। তারপরে মনে করো আছে হচ্ছে এস দাসের বইটা, বইটা কোথায় দেখি, এই যে এস দাসের বই, এটা ব্যবহার করা হয়। এরপরে আরো কিছু বই আছে, মনে করো এগুলো আমি এখন কিনি নাই, যখন ওয়ার্ডটা চালু হবে তখন আমি এগুলো কিনে ফেলবো। সেটা হচ্ছে হ্যাঁ, হার্টস পাবলিকেশনে যে লিমন স্যার বা লিমন ভাই যিনি আছেন, ওনার যে বইটা, ওইখানে শর্ট কেস লং কেস গুলো সুন্দর মতো সাজানো দেওয়া আছে। তো ওইটা মনে করো আমি সার্জারির জন্য কিনে ফেলবো, যখন আমাদের ক্লাসগুলো শুরু হবে। এখনো শুরু হয়নি। তো আজকে মনে করো হচ্ছে 23 তারিখ, 26 জানুয়ারি থেকে, 26 জানুয়ারি 2026 থেকে আমাদের ফিফথ ইয়ার ক্লাসগুলো শুরু হয়ে যাবে। তো এই হচ্ছে বইগুলো, মোটামুটি আরো অনেক বই যুক্ত হয়ে যাবে এখানে, এরকম হচ্ছে হয়ে যাবে প্রচুর বই। সময় কিন্তু ফুল 1.5 বছরও পাওয়া যাবে না, হয়তো 1 বছর 2-3 মাস এরকম পাওয়া যাবে। তো সবাই আমার জন্য দোয়া করে যাতে বইগুলো পড়ে ফেলতে পারি, অ্যাটলিস্ট শর্ট কেসটা যাতে ভালো মতো পড়তে পারি, গাইডগুলো যেন শেষ হয়ে যায়। আর ডেভিডসনের যে বইটা কিনছি, এই দুইটা পার্ট যদি একটু পড়তে পারি, তো এগুলো পড়লে ইনশাল্লাহ ভালো একটা বেস তৈরি হবে, ফিফথ ইয়ারও ভালো হবে, এবং ইনশাল্লাহ পিজির জন্য প্রিপারেশনে অনেকটা এগিয়ে থাকবো। তো বেস্ট অফ লাক। তোমরা যারা মেডিকেলের যে ইয়ারে আছো না কেন, এই ভিডিওটা দেখতেছো, সকলকে ওয়েলকাম। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে মেডিকেল রিলেটেড বা বই রিলেটেড আর এনিথিং, তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো, ইনশাল্লাহ আমি উত্তর দিব। তো তুমি কোন মেডিকেলে কোন ইয়ারে আছো সকলেই কমেন্ট করে জানাও। আর ফিফথ ইয়ারের সকলের কি খবর, কিভাবে তোমরা তোমাদের আর কি রুটিনটাকে এখন চালাচ্ছ, কারণ এখন তো আইটেম ওরকম ভাবে নাই। তো কিভাবে তোমরা আগাচ্ছ সেটা আমাকে বলো, আমি তোমাদের কাছ থেকে শিখি। তো বেস্ট অফ লাক, তোমাদের সাথে আবার
কোনো একটা নিউ ভিডিওতে দেখা হবে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।